চারা রয়েছে। এটা সব থেকে বেটারটা, অনেক বেশি করেছি এগুলো যা। এসব বালিচম্পা। বালিচম্পা লালটা তো? হ্যাঁ, লালটা। মানুষ যেটা বেশি চাইবে সেটা। এটা কেজি 10? এটা কেজি 10 বাড়িতে অনেক আছে, আনলিমিটেড কালেকশন আছে আমার। আঁকও করেছেন এবার প্রচুর নাকি? আখ প্রচুর করেছি, ওই 40 টাকা খুচরো বিক্রি করছি। আচ্ছা। তাও ভেরিকেটেড আখ আমি দেখছিলাম 2 মাস আগেও দেখছিলাম, ওই ভেরিকেটেড আখ কোনো না কোনো নার্সারির নাম বলে কাজ নেই, 300 টাকা বিক্রি করছে। মানে এই গাছটা ক্ষমতা আছে, ফল ধরে রাখতে পারবে। এটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, মানে লেগে গেছে। হ্যাঁ লেগে গেছে, ও আর কোনো ডালটা মরেনি যেহেতু সেই জন্য। আচ্ছা, এটাই যে বাকি ডালগুলো রয়েছে এটাও ভালো। এটা হচ্ছে আপনার রত্নাগিরি আলফানসো। রত্নাগিরি আলফানসোকে কেটে মাল্টিগ্রাফটিং করেছে না, অন্য। এটা আমার ইচ্ছা হচ্ছে ওই যেটা মানুষে দেখাচ্ছে মাল্টিগ্রাফটিং, ওরা ছোট গাছে 2-3টে বেঁধে দিচ্ছে, ডাল করে রক্ষা হবে না। এই এত বড় গাছ তাই রক্ষা করা মুশকিল। ওই যে মোটা গাছ করেছি আমি ওপাশে, ওটা রাখা। এই যে কাঠিমন, এটা কাঠিমন। এটা একটু মজা লাগবে, এই ডাল কাঠিমন হচ্ছে কাঠিমন। এখানে একটা আপেল বেঁধে দিয়েছি, এখানে একটা তখন দেখতে ভালো লাগবে। এখানে একটা মিয়াজাকি দিয়েছি আর একটা নূরজাহান দিয়েছি। অনেক বড় বড় আম, ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে যে এক গাছে অত রকম। এই দেখেন, এই যে মাল্টিগ্রাফটিং অ্যাকচুয়াল একটু বড় গাছে, মানে ধারকটা সেরকম হওয়া দরকার, তাই তো? যারা ছোট গাছে করছে, এই যে আমার গ্রাফটিং খুলতে হবে এখন, এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ একদম এটা তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে, অনেক হয়ে গেছে, আর আরো অনেক বাধা হবে। ওদিক দিয়েও কিছু করেছে, তারপরে একটা দুটো মিস হলেও এটা তৈরি হয়ে গেছে। এগুলো খুলতে হবে, অনেক কাজ রয়েছে। প্লাস্টিক গুলো খুলতে হবে এগুলো। আবার নতুন করে আবার কিছু বাধা হয়েছে, মানে এতে যত বড় ফল হোক গাছ রাখতে পারবে। গাছের চেহারা তো ভালো না? এটা 2 বছর পরে এটা যখন ফল ধরবে, মানুষ মানে চমকে উঠবে যে এটা কি করে, কি গাছ করলো। ঠিক, ওটা তো ননি ফল। সরি ননি ফল। চারার দাম কিরকম হবে? ননি, হ্যাঁ, ননি 70 টাকা বিক্রি। ননি 70 টাকা। আর এই লেবুটা কি আছে? এটা ডেকোপন রয়েছে। এখান থেকে মাল কমপ্লিট করে তো নিচেই নি, এখানে ওই যে অ্যাসেম্বলি বাতাবি রয়েছে। এখানে একটা জিনিস দেখান তো, এটা নিয়ে অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই। আঙুরের কি জিনিস এটা? এই আঙুরটা গ্রাফটিং এর আঙুর, বাইরে থেকে এনেছিলাম, কিন্তু খুব ছোট গাছ। এবার বর্ষায় আমার বহু টাকা নষ্ট করেছে, 80,000 টাকা ঝাড় হয়ে গেছে। এগুলোকে মানুষ করে তারপর যদি কিছু করা যায়, তাই তো? এক্ষুনি আপনি না, বেশিরভাগই মরে গেছে, কিছু আছে ওগুলোকে তৈরি করে যদি বাঁচাতে পারলে তখন কাস্টমারের সামনে নিয়ে যাবেন। আচ্ছা, আর এই কুলের চারা, এও তো লক্ষ লক্ষ বাঁধছে সবাই। এইটা কিসের ভ্যারাইটি? এটা মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া, হ্যাঁ। আচ্ছা, দেখুন কি পরিমাণ মিস ইন্ডিয়া কুলের বহর। আর এখানে এই যে লেবু গাছ আপনি বলছিলেন যে দারুণ দারুণ লেবু গাছ আছে, এটা তো অ্যাসেম্বলি বাতাবি। সেই অ্যাসেম্বলি তো ওখানে দেখলাম, এর কাছে যত এগোবেন তত ভালো চারা পাবেন, সামনে আরো ভালো চারা। সামনের দিকে আসলে উনি রেখেছেন, সবাই সামনের দিক থেকে ঘুরে চলে যায়। থাইবেল আছে এখানে, কাউন্টার তো আছে সব কাউন্টার। এখানে আর খুব একটা দাম জিজ্ঞেস করছি না ওনাকে, আমরা ওখানে গিয়ে সুন্দর করে আপনাদের দাম বলে দিচ্ছি। প্রত্যেকটা ভ্যারাইটি ওখানে পেয়ে যাবেন। এখানেও ওখানে জায়গার অভাবে কিছু পেছনে চলে এসছে বাগানে। দেখুন কি পরিমাণ তেঁতুল গাছ, সুন্দর সুন্দর বনসাই করার মতো তেঁতুল গাছ। ছোট্ট আম গাছ প্যাকেটের মধ্যে, তাতেই মুকুল এসে গেছে। প্রত্যেকটা গাছের দাম আপনারা জানতে পারবেন। বাড়ির সামনে বেড করে সামনে রাখা আছে। বহু মানুষ এসে আর রাত্রের দিকে সন্ধে হয়ে গেলে এইদিকে বাগানে আসেন না বলে এদিকে বাড়তিগুলো রাখা আছে। আপেল গাছ, সুন্দর বড় বড় চারা, কচি পাতা বেরিয়েছে। দেখুন প্রত্যেকটা আপেল গাছে একদম কচি পাতা বেরিয়েছে। কি আপেল আছে পরে আমরা কুমারের বাবু থেকে জেনে দিচ্ছি। চলুন আখটা দেখিয়ে দিই। এই দেখুন আখের সুন্দর পাতাও হয়েছে, আর কালারটাও দারুণ। পাতার কালার দেখুন, দেখলে বুঝবেন গাছের স্ট্রেংথ কেমন আছে। এটা সেই লাল আখ, কালচে লাল। আর এই হলো ওনার মাদার বাগান। কি নেই, প্রচুর গাছ। কদবেল গাছ, আমরা এর আগের বার দেখিয়েছিলাম একটা গাছে কদবেল, প্রচুর কদবেল হয়ে আছে। এখন এগুলোতে আর দেখতে পাচ্ছি না কদবেল, মনে হয় পেড়ে নিয়েছেন উনি। ভালো ভালো কদবেল গাছ, প্রত্যেকটা গাছ কাটিং করে ডাল লাগে
ডাল কেটে নেন, তার ফলেও খানিকটা, তাছাড়া কাটিংও একটা বিরাট ব্যাপার, সবসময় কাটিং করে গাছগুলো খুব সুন্দর। একটা দুটো না, যদি একটা দুটো হয় তো বলতাম। প্রত্যেকটা গাছ দেখুন, এবং কদবেল গাছ একের অধিক, একের অধিক কদবেল গাছ দেখাতে পাচ্ছি আপনাদেরকে। দেখার মতো গাছগুলো, ছোট্ট ছোট্ট গাছ। এবং একটা গাছে এর আগের বার দেখেছিলাম প্রচুর ফলন কদবেলের, এবার আর কদবেলের ফলন দেখাতে পারলাম না আপনাদেরকে। কদবেলের ফলনটা ওই যেখানে ওরা চান করছে ওখানে ছিল, তাই না দাদা? হ্যাঁ, এখানের গাছগুলো কদবেল হয়নি দেখছি। আচ্ছা, উনি বলছেন পেয়ারা গাছ এই কদবেল গাছগুলোকে চেপেছিল বলে এগুলোতে ফল হওয়ার সময় খুব একটা আলো বাতাসের অভাবে ফল আসেনি। যেদিকে চান করছে কর্মচারীরা ওখানে। হ্যাঁ, চলুন ওনার সঙ্গে এগিয়ে যাই। দেখুন আমড়া গাছ, প্রত্যেকটা ডালে আমড়া হয়ে আছে, সঙ্গে পেয়ারা গাছ দেখুন। পাতার কালারের জন্য রোদ পড়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন আমি এই সাইড থেকে রোদের দিক থেকে দেখাচ্ছি, লালচে পাতা, দারুণ গাছ, পুরো ঝাউ গাছের মতো করে রেখেছিলাম কাটিং করে। আর তাছাড়া ড্রাগন বাগান তো আছেই ওনার। সময় মতো এসেছিলাম, প্রচুর ড্রাগনের ফলও এসেছিল, দেখতে পাবেন ড্রাগন বাগান একদম সিস্টেমেটিক ওয়েতেই তৈরি করা, পিলারের সঙ্গে ড্রাগন গাছ। মাদার বাগানে যেদিকে যাই সেদিকে চোখ টানে এক একটা গাছ দেখার মতো। এই দেখুন ভ্যারিকেটেড জামরুল, ভ্যারিকেটেড জামরুলটা পাতা দেখলেই চিনতে পারবেন আপনারা, ভ্যারিকেটেড জামরুল দেখুন। এবং এদের প্রত্যেকটা চারা দাম কত যাচ্ছে, হেলথ কেমন আছে, এগুলো সব আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ওনার বাড়ির সামনের দিকে চারা রাখা আছে, মানুষ ওখানে এসে চারা কিনে চলে যান। এদিকে মাদার বাগানের দিকে অন্ধকার নামলে বা সকালের দিকে এদিকে কেউ আসতে চান না, তো আমরা এসে মাদার বাগানের ভেতরের ছবি আপনাদের জন্য তুলে ধরছি বা ক্যামেরার ফ্রেম বন্দি করছি। দেখুন কেজি 10 জাম, সময় মতো আসলে এরকম গাঁটে গাঁটে জাম ভর্তি থাকবে। প্রত্যেকটা গাছ কাটিং করে সুন্দর দেখার মতো রাখা আছে। এই না যে প্রচুর জায়গায় গাছ করা আছে বলে এলো পাতাড়ি হয়ে রয়েছে, তা না। প্রত্যেকটা গাছ দেখার মতো সুন্দর সাইজ, এবং ড্রাগন বাগানের ভেতরে জমি নষ্ট হয়নি। দেখুন দুটো ফাঁক দিয়ে আবার পেয়ারার লাইন, পারলে মাঝে মাঝে লেবু গাছও আছে। নিজের খালি চোখে তো দেখতে পাচ্ছি, সঙ্গে ক্যামেরায় ফ্রেম বন্দি করছি আপনাদের জন্য। বিশাল বড় মাদার বাগান, হাঁটতে হাঁটতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যতটুকু আসছে, খালি চোখে তো বিরাট এরিয়া দেখা যায়, ক্যামেরায় অতটা টানা যায় না। আর পেয়ারার তো বলার বাইরে, এত ধরনের পেয়ারা গাছ উনি রাখেন। উনি বললেন যে L49 থেকে শুরু করে আরো যেগুলো এলাহাবাদ, বারুইপুর এলাহাবাদ খাজা থেকে শুরু করে এরকম আরো একটা ভ্যারাইটিও একটু আগে বললেন, আপনারা শুনতে পাবেন ভিডিওর মধ্যে। ওনার পেয়ারা গাছের ডাল সম্পর্কে আর কোনো ব্যাপার না, নিজের ডাল দিয়ে গাছ তৈরি করতে পারেন পেয়ারার। ভিতরে ভিতরে গাছের ডাল গুটি কলম বেঁধেছেন, দেখতে পারেন শিকড়ও ভর্তি হয়ে আছে। কত কাটবেন, ওখানে যা রেডি হয়ে আছে ওই বিক্রি হবে, তারপর এগুলো নিশ্চয়ই হাত দেবেন। পেয়ারা হয়ে আছে দেখুন কি সুন্দর, নিজের মনে গাছে পেয়ারা হচ্ছে, কেউ এখানে তাদেরকে ডিস্টার্ব করে না, একটা দুটো নয়, সুন্দর পেয়ারা হয়ে আছে দেখাচ্ছি দেখুন। কোন কোনো প্লাস্টিক দিয়ে বাঁধতে হয়নি, কিছু করেননি, তাই এখানে পেয়ারাগুলো নিজের মনে হয়ে আছে। ফার্স্ট ক্লাস গাছ। তো কুমার কুসুমকুড়ি নার্সারির মাদার বাগানের যে শোভা, সেটা একা চোখে দেখে চলে গেলাম না, আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা ভালো লাগবে। ওয়াও, দেখার মতো জাম গাছটা, বেশ বড় সড়ো জাম গাছ, কেজি 10 জাম। এই জামের ওজন নিয়ে বড়ই বিতর্ক, কেউ কিছু বলেন, সেই জন্য আমি বলি যে নিজে চোখে যেদিন দেখবেন সেদিন বিশ্বাস করে নেবেন।
কেউ বলছে 30টা, কেউ বলছে কিছু। বাহ, এটা কি গাছ আমি এক্ষুনি বলতে পারলাম না। কুসুমকুড়ি নার্সারি যিনি ওনার অর্থাৎ কুমারেশ দা একটু পিছন দিকে রয়ে গেছেন। দিন আসলে আপনাদের দেখাবো কতটুকু গাছে দেখুন গুড়ি লেগে গেছে। এই গাছে ডাব যদি এসে যায় তারপর দেখার মতো হবে এবং জেনে নেবো এটা কি গাছ আছে, ডাব কি ভ্যারাইটি আছে। এইটুকু গাছেই দেখুন গুড়ি এসে গেছে। আর কদবেল গাছ যেটা বলছিলাম, দেখে নিন, দেখতে পাচ্ছেন প্রচুর। এটা রোদে আছে বলে, ওটা পেয়ারা গাছের তলায় অতগুলো কদবেল গাছে কিন্তু সেই পরিমাণ নেই, এবং তার জন্য ওর ভালো করে ট্যালি করে দেখবেন তাতে পাতার বাহারও বেশি। এটা পাতার বাহার নেই, এটা ন্যাড়া হয়ে গেছে, যার ফলে এতে কিন্তু ফল প্রচুর এসেছে। কদবেল চারা তো রয়েছে, দাম কিরম আছে, চেহারা কিরকম গাছের, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। সুইট লেমন, একটু লম্বাটে টাইপের হয় লেবুটা। সুইট লেমন। কি কাঁঠাল দাদা? গ্রিন আর্লি। বাপরে বাপ, গোড়ায় ঝুলছে। এই অফ সিজনে এখন দেশি কাঁঠাল কোথাও দেখতেই পাবেন না। দেশি কাঁঠাল এখন আর কোথাও নেই একদম। আর এখন আবার এক একটা 1 কিলো 1.5 কিলো ওজন হয়ে গেছে। তলায় ইট দিয়ে দিতে পারলে বেঁচে যেত। প্রচুর দেখুন, দেখার মতো গাছে ঝুলছে একদম সুন্দর। এটার নাম হচ্ছে থাই গ্রিন। থাই গ্রিন, যত বয়স বাড়বে তত অ্যাডভান্স হবে। হ্যাঁ, আপনি পুরো বর্ষাকালটাই চলতে দেবেন। বাহ। আর লাস্টে হলে কি করবেন? দেশীয় মাল তো লাস্টে ওঠে একদম, সেটা তো কোনো প্রয়োজন নেই। না না, তাছাড়া হচ্ছে কি কাঁঠালের দাম লাস্টের দিকে কমে যায়। কাঁঠাল এঁচোড় বরং একটা বেশ সবজি যে সবসময় পাওয়া যায় না। চলুন দাদার সঙ্গে এগিয়ে যাই, বাড়ির সামনের দিকে বেড গুলোতে আমরা আপনাদের দাম বলে দেবো। আজকে শনিবার, বেলা 3টে বাজে। তারপরে সকাল থেকে তো ছিলই, আর এখন এত বেলা 3টে বাজে, তাও দেখুন চারিদিকে কাস্টমার। নার্সারির সামনের দিকে এসে গেছি। এবার আপনাদের প্রত্যেকটা বেডে যে চারাগুলো রাখা আছে তাদের ভ্যারাইটি, চেহারা এবং সঙ্গে দাম আপনাদের সামনে তুলে ধরবো। এবার কুমারেশ দাই বলবেন প্রত্যেকটা চারার ভ্যারাইটির দাম কিরম যাচ্ছে। একবার ওভারঅল চারাগুলো দেখিয়ে রাখছি আপনাদেরকে। প্রত্যেকটা চারা তুলে তুলে বা দেখিয়ে প্যাকেটের সাইজ, দাম কত যাচ্ছে সেটাও আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। সাইনবোর্ডটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতে বিস্তারিত রয়েছে কুমার কুসুমপুরি নার্সারি, প্রোপাইটার কুমারেশ দাস, বদর, মারাকপুর, পোস্ট অফিস প্রীতিবা, উত্তর 24 পরগনা। এছাড়াও ফোন নাম্বার ভিডিওর ওপরে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত ফোন নাম্বারও দেওয়া থাকবে। আসতে আশা করি কোনো কষ্ট হবে না। তাছাড়া ঠিকানা কুমারেশ দার মুখ থেকেই শুনে নেবেন কিছুক্ষণের মধ্যে। বিক্রিও বেশি হচ্ছে। হ্যাঁ, মানুষ যে যেরকম চায়, আমার কাছে গুটিও আছে, আচ্ছা, গ্যাপটেডও আছে। গুটিটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দামটা একটু বলুন। এটা আমি খুচরো বিক্রি করছি 35 টাকা। 35 টাকা। যারা বেশি নেবে তারা ফোন করলেই দামটা সঠিক জানতে পারবে। আচ্ছা, তাই কম আছে যারা বেশি নেবে। তারপর একটা চারা অসাধারণ, চারা দামটা বেশি কমের ব্যাপার না, গাছটা দেখতে হবে। না না, গাছ সত্যি সুন্দর। হ্যাঁ, অসাধারণ গাছ। একই গাছ এটাও? একই গাছ, একই গাছ। আচ্ছা, এবার বললেন এটা হচ্ছে কাটিমন। কাটিমন, থাই কাটিমন কি? হ্যাঁ, থাই কাটিমন। দেখেন গাছ, সুন্দর গাছ, হাইট দেখেন, অসাধারণ গাছ। এবার অনেক গাছ আমার খুব সুন্দর আছে। গ্রাফটিং এর? হ্যাঁ, গ্রাফটিং। গ্রাফটিং এর দামটা একটু বলে দিন। কতটা ম্যাচুরিটি গাছ, কোথার থেকে ধাপটা উঠেছে। এই যে এখানে মোটামুটি 3টে স্টেপ হয়েছে। একটা, দুটো, তিনটে স্টেপ হয়েছে। দুটো, তিনটে, চারটে পর্যন্ত আছে। কাটিমনের দামটা একটু বলুন। এটা 70 টাকা। 70 টাকা। চলুন এগিয়ে যাই। এটা হচ্ছে পিঙ্ক জার্মান। পিঙ্ক জামরুল। হ্যাঁ,
হিং জার্মুল, ওটা 30 টাকা দাম। 30 টাকা। এটা হচ্ছে আপনার হিং এর গাছ, একটা নতুনত্ব রেখেছেন। এটা 140 টাকা। 140 মানুষ টাকা। চাই, মানুষকে আমি অন্য কিছু ফিরিয়ে দিতে চাই না, এটা চিন্তা ভাবনা। নারকোল বেশি নেই। এটা হচ্ছে কেরল, ইয়েলো কালারের, কেরলের ইয়েলো কালার। হ্যাঁ, এটা 170 টাকা বিক্রি করছি। কেরল 170? হ্যাঁ, 170। বাহ। আচ্ছা, ও পাশে রয়েছে ওটা রুদ্রাক্ষরের গাছ। রুদ্রাক্ষ গাছ, রুদ্রাক্ষরের গাছ, ওটা দাম কিরকম? 140 টাকা, অনেক বড় গাছ। 140। এ পাশে দেখাতে বলবো একদম ছোট গাছ, এটা বারুইপুর খাজা। ছোট গাছে কিভাবে করি দেখো, একদম কিনা একদম এসছে, প্রত্যেকটা গাছেই আছে। আমার হিসাবে গোল্ডেন এইট থেকে অনেক বেটার আমার এইসব গাছ। ওটার প্লাস পয়েন্ট হচ্ছে ওটা ডাল কাটতে হয়, মেসেজ করতে হয় না। আচ্ছা, বারুইপুর খাজার দাম কিরকম রেখেছেন? এটা 15 থেকে 20 এর মধ্যেই আমি রেখেছি। ওকে, 15 থেকে 20 এর মধ্যে। আর ডালগুলো চয়েস করেন কিন্তু দেখার মতো, তাই না? ডালগুলো মোটা 49, আপনি দেখেন। একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ডাল চয়েস করেছেন মোটাগুলো। মোটা না, এবার ছেটে আর একটু মোটা করেছি, মোটা করি এবার একটু বেশি করেছি। আপনি যেটা চুনলেন, যেগুলো ঝিরি ডাল আগে ছিটে ফেলে দিয়েছেন, মোটাগুলো থেকেই চারা বেঁধেছে। সব মোটা এখন, এগুলো বেশিরভাগ গুটি কলম, তাই তো? সব গুটি কলম। এটাও সেই? হ্যাঁ, এটা 20 টাকা। 20 টাকা। দেখে নিন বন্ধুরা, প্রচুর আগেও দেখিয়েছি। এখানে বাড়ির সামনে দেখেন ছোট্ট গাছে 40-40। এগুলো ম্যাচের গাছের ডাল থেকে করা না, ছোট্ট গাছে। আমরা বলেছিলাম বাড়ির সামনে রাখা আছে, চলে এসেছি বাড়ির সামনে। এইভাবে দেখতে দেখাতে দেখাতে দাম বলতে বলতে আপনাদের ভেতরের দিকে যাবো। প্রোডাকশন আমার কাছে আনলিমিটেড আছে প্রতিটা জিনিস। ঠিক, কারণ আমরা ভেতর বাগানে দেখি একটা জায়গা গাছগুলো, সেগুলো আবার সামনে দেখতে পাচ্ছি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিনে 3টে গাড়ি দিয়েছে পুজোর মধ্যে। মানে ভাবতেই পারিনি যে পুজোর মধ্যে এতটা মাল দিতে হবে। ঠিক, আর মাল যা বিক্রি হয় পরের দিন আবার পেছন থেকে এখানে সামনে চলে আসে। আমি বারবার তো বললাম আগে যে সামনে আপনার কাউন্টারটা নিয়ে চলে যায়। যে কাগজিটা দেখালাম সেই কাগজির চারা, বড় চারা, মাদার প্ল্যান্ট আমরা ওখানে অনেক ছোট দেখলেন না? একদম চারা, এটা দেখেন কত বড় চারা। ঠিক, উনি বলেছিলেন যে আমি সামনে যাই, ওখানে গিয়ে দাম বলছি। ওটা হচ্ছে থাই কিং। থাই কিং জাম, মাঠে দেখেছেন, এখানে কাউন্টারে অনেক ভালো ভালো জায়গা। ওই গাছগুলো বরং একটু পাতাগুলো রোদেই রয়েছে, এটা হিট সহ্য হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, 60 টাকা। 60 টাকা। 60 টাকা। এটা 20 টাকা। আর লেবুটা 20 টাকা। হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম। এটাও বারুইপুর খাজা। এর আমি মাদারও দেখলাম আপনার ওদিকে রয়েছে বড়। হ্যাঁ, অনেক মাদার আছে। হ্যাঁ, আচ্ছা, এটাও দেখেন। হ্যাঁ, পেয়ারা আমার কাছে প্রতিটাই লাজবাব আছে। সেই 15-20 টাকা। হ্যাঁ, 15-20 টাকা। এটা লিচু বোম্বাই, 40 টাকা রেট বিক্রি করছি। আপনার যে একটা বড় গাছ আছে বাড়িতে লিচু, ওটা কি আছে আমাদের দেশে? ওটা বোম্বাই না? বোম্বাই দেশি না। ওর ডাল কাটেন? হ্যাঁ, ওর ডাল কাট, সব ওর কেটেই করেছেন না? আচ্ছা, এর 40 টাকা বিক্রি করি, ছোট গাছ। ঠিক, 40। এবার 10 কেজি জাম এখানে আরো বড় আছে। দাম কি একই হবে না? হ্যাঁ, না, একই দাম। আলাদা না, একই দাম, 60 টাকা দাম। 60 টাকা। অনেক বড় বড় গাছ আছে, অনেক হাইট বেশি, বড় বড় গাছ আছে, অনেক বড় বড় গাছ আছে। আর দুটো তুলেছেন, এতেই বোঝা যাচ্ছে অন্তত 2.5 ফুটের মতো লম্বা আছে। আর ওইগুলো কি মালবেরি? হ্যাঁ, এটা শর্ট মালবেরি। শর্ট মালবেরি। এটা অ্যাসেম্বলি বাতাবি। শর্ট মালবেরির দামটা একটু বলে দিন। এটা 25 টাকা বিক্রি করছি এখন। হ্যাঁ, এবারে এটা 40 টাকা বিক্রি করছি। হ্যাঁ, 40 টাকা বিক্রি করছি। মাঠে ভালো চারা রয়েছে, আনতে হবে। আচ্ছা, এটা 40 টাকা বিক্রি করছি। এবার যারা পাইকারি নিচ্ছে তাদের আরো দাম কম। এটা হচ্ছে পিঙ্ক পেয়ারা। হ্যাঁ, ভিতরটা পিঙ্ক কালার আসবে। হ্যাঁ, পিঙ্ক কালার আসবে। এটা কমার্শিয়াল মার্কেট হয়েছে, এটাও ভালো প্রোগ্রাম। এটা 25 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা 25 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে মালতী, থাই মালতী। হ্যাঁ, এটা থাই মালতী। পেয়ারার বাইরেটা লালচে টাইপের, তাই কি? না, বাইরেও লাল, ভেতরেও লাল। হ্যাঁ, এবং কালচে লাল একটু। আমার হিসাবে অনেক নতুন নতুন পেয়ারা এসছে, এটা আমি দীর্ঘদিন বিক্রি করছি। যারা একটু গাছ যত্ন করছে, যারা একটু কাটিং ফাইটিং করছে, তাদের হাত থেকে ভালো প্রোগ্রাম আনি। ঠিক। আর তাছাড়া এটা নিয়ে আপনি বলেছিলেন যে আয়রনের ভাগটা বেশি আছে। হ্যাঁ, এখানে কাঁঠালটা কি আছে? এটা থাই গ্রিন আর্লি, যেটা আমরা দেখালাম, গাছে এখনো ফল রয়েছে। হ্যাঁ, ইঁচড়টা দেখিয়েছেন? হ্যাঁ, ইঁচড় দেখিয়েছি। এটা হচ্ছে এই অল্প আছে, এটা আমি ভিডিও দেখিয়েছি। এটা সুরখা। সুরখা? হ্যাঁ, সুরখা পেয়ারা। এটা একটু নতুনত্ব। সুরখা পেয়ারা, এটা
শীতের সময় বাইরে একদম ডিপ লাল হয়। আচ্ছা, আর অত্যাধিক টেস্টি। ঠিক। এটাও এটাও গোল্ডেন এইট। গোল্ডেন এইট। গোল্ডেন এইটের মাদার বাগান আমরা। এটা হচ্ছে থাই বেল। থাই বেল। থাই বেল এটা আমি 70 টাকা বিক্রি করছি, যারা বেশি নিচ্ছে তাদের আরো কমে দিচ্ছি। ঠিক। এটা থাই 7। থাই 7? হ্যাঁ। আচ্ছা, থাই 7 এটা 30 টাকা বিক্রি করছি। এটা ডেকোপন। ডেকোপন কমলা। হ্যাঁ, ডেকোপন কমলা, ম্যাচুরিটি গাছ। দামটা বলুন। এটা আমি 70 টাকা বিক্রি করছি। আচ্ছা, আর এই শীতের স্ট্রবেরি? এটা হচ্ছে স্ট্রবেরি না, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ও, ব্ল্যাকবেরি। হ্যাঁ। আচ্ছা, এটা গাছে কাঁটা হয় তাই? হ্যাঁ, কাঁটা হয়, এটাকে মানে লতিয়ে যায়। লতিয়ে যায়, এটা কাঁটা হয় এবং লতিয়ে যায়। এটা আমি 80 টাকা বিক্রি করছি। ওকে। আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা আপনার সামনে। এটা পাকিস্তানি কমলা? দাম কিরম হবে? ওটা আমি 80 টাকা বিক্রি করছি। 80। আর এখানে এটা হচ্ছে মিষ্টি কদবেল। থাই কদবেল? থাই কদবেল যেটা, আমার ওই গাছ থেকে সব প্রোডাকশন। বন্ধুরা দেখি, এটা 40 টাকা বিক্রি করছি।